হ্যালো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন সকাল। আজকে সকালটা আমি নতুনভাবে শুরু করলাম, পুজো দিয়ে শুরু করলাম আজকে সকালটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যশ উঠে গেছে, ডাইনিং টেবিলে অলরেডি আমার জন্য অপেক্ষা করছে। এখন দিদি একটা কার্ড বানিয়ে দিয়ে গেছে, সেই কার্ডটা নাড়াচাড়া করছে, আবার আমাকে গুড মর্নিং উইশ করার পর এবার আমি গেলাম রান্নাঘরে। রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। আজকের সকালটা অন্য দিনের সকালের থেকে একটু আলাদা, যেহেতু আজকের সকালটা আজকে রান্নাঘরে এসে আজকে অন্য দিন নিজেদের জন্য রান্না করি, আজকে দেখুন ছেলেকে কোলে নিয়ে নিয়ে সারাদিন রান্না করছি, হাই হ্যালো করছি ওকে কিছুটা সময় ভুলিয়ে রাখার জন্য। এরপর রান্নাঘরে আজ আমার কুকিং কম্পিটিশান আছে। আজকে লাইফে ফার্স্ট টাইম আমি কুকিং কম্পিটিশানের নাম দিলাম। তার জন্য আমি আজকে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেখেছি আগের থেকে, যদিও ওখানে আজকে ভেজ আইটেম। আজ আমি বানাচ্ছি হলো ইয়াকনি পনির। তো ইয়াকনি পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেখুন ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম এবং টমেটো কিছুটা কেটে সেটার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য কড়াইতে ভেজে নিলাম। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে যেমন এখানে কেটে রেখেছি তিন কোণাভাবে। এই যে এটা হলো ইয়েলো বেল পেপার, এটা রেড বেল পেপার, এটা গ্রিন ক্যাপসিকাম, এটা টমেটো। তো আমি এটা ভালো করে কেটে কড়াইতে 2 চামচ তেল এবং সাদা তেল এবং একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তেল গরম আর ঘি গরম হওয়ার পর দেখুন এগুলো আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার মধ্যে একদম কড়া ভাজা হবে না, জাস্ট কাঁচা গন্ধটা যাবে, সেটার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি সবগুলো একে একে করে দিয়ে দিলাম। এবার আমি সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে। এরপরে দেখুন এখানে আমি করে রেখেছি কাঁচা পনির এবং কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে এরকম থিকনেস তৈরি করে নিয়েছি। এরপর আমি কি করলাম, আমি কড়াই থেকে ওগুলো হালকা ভাজার পর আমি প্লেটের মধ্যে ভেজে তুলে রাখলাম। এগুলো তুলে রাখলাম, এরপর এই কড়াইতে এই তেলটাই থেকে যাবে। এরপর কড়াইয়ে তেল গরম অবস্থাতে আমি একটা দারচিনির টুকরো আর 2টো এলাচ আর একটা জয়িত্রী, দেখুন আপনারা ভালো করে, এগুলো আমি কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো একটা একটা করে দিচ্ছি। দেখুন একটু হালকা ভাজা, মানে ভাজাও হবে না, জাস্ট গন্ধটা বেরোবে। তারপর আমি যে ওই যে কাজু বাটা আর যে পনিরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওনাকে রান্নাঘরে বসিয়ে রেখেছি, উনি আমার তদারকি করতে ব্যস্ত। এরপর কড়াইয়ের মধ্যে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব ভালো করে ফুটে এসছে, তখন তার মধ্যে 2 কাপের মতো দুধ আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুললাম, খোলার পর এরকমভাবে যখন ফুটতে আরম্ভ করলো তখন দেখুন এরকমভাবে ফুটবে। এরপর এর মধ্যে আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার পাউডার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে জিনিসটা লেগে যাবে না কড়াইতে, এবং বারবারই বলছি রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে। এরপর এখানে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম একটু গ্রেভিটাকে বাড়ানোর জন্য, এবং বারবারই নাড়াচাড়া করে নিলাম। যদিও আমি খুব এক্সাইটেড, আজকে কুকিং কম্পিটিশান আমার লাইফে ফার্স্ট টাইম, তাই জন্য আমি এটা বানালাম। আজকে ওখানকার টপিক ভেজ, পিওর ভেজ আইটেম। আর এরকম দেখুন আমি পনিরের টুকরোগুলোকে কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল হিসেবে, 3 কোণাভাবে একটু মোটা মোটা করে। এবার আমি একে একে পনিরগুলো দিয়ে দিলাম কড়াইতে এবং ভালো করে পনিরগুলো নাড়াচাড়া করব। পনিরগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করব কড়াইয়ের মধ্যে, এবং নাড়াচাড়া করতে করতে বারবারই বলছি গ্যাসের ফ্লেমটা লো থাকবে। দেখুন এটা আস্তে আস্তে ফুটে উঠছে। ফুটে উঠলে এর মধ্যে একটু কাসৌরি মেথি পাতা আমি দিয়ে দিলাম। কাসৌরি মেথি পাতা কিন্তু ক্রাশ করা, শুকনো খোলায় টেলে সেটা গুঁড়ো করে আমি দিয়েছি। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচের মতো গরম মশলা। আপনি পনির যেমন নেবেন সেরকম অনুপাতে আপনি গরম মশলাটা দেবেন। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটছে ভালোভাবে। এবার দেওয়ার পর এর মধ্যে একটু 1 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু 150 গ্রাম পনির নিয়েছি তাই আমি 1 চামচ এলাচ গুঁড়ো দিয়েছি।
সেই অনুপাতে আপনি দেবেন। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটা পনিরের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এরপর মিশে গেলে এরপর পনিরগুলো যখন মেশানো হয়ে গেছে, দেখুন এরকমভাবে ফুটবে ভালোভাবে। তখন ফুটতে ফুটতে এর মধ্যে আমি কিছুটা সময় ফোটার জন্য রেখে দিয়েছি। ফুটানো হয়ে গেলে এরপর একটু চিনি মিলিয়ে দিলাম। চিনি মিলিয়ে দিয়ে গোটা রান্নাটাতে আমার 2 চামচের মতো চিনি লেগেছে, যেহেতু আমার 150 গ্রাম পনির, তার জন্য চিনিটা যাতে ভালো করে গ্রেভির সাথে মিলে যায় তাই জন্য ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমি একটুখানি টেস্ট করে নেব যে নুন মিষ্টি সব কিছু ঠিক হয়েছে কিনা গ্রেভিটাতে। টেস্ট করার পর আমি একটু হাতটা ধুয়ে নিলাম। ধোয়ার পর ভালো করে নাড়াচাড়া করে যাতে কড়াইয়ের মধ্যে এই গ্রেভিটা লেগে না যায় তাই জন্য আমি যে বেল পেপারগুলো কেটে রেখেছিলাম এবং টমেটো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে একে একে দিয়ে দিলাম এবং ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করলাম। আপনারাও এটা বাড়িতে টেস্ট করবেন, খেতে খুবই ভালো। আপনারা একবার এটা নান, রুটি বা পরোটা বা ভেজ ফ্রাইড রাইসের সাথে টেস্ট করে দেখতে পারেন। এটা খুব ভালো লাগে খেতে এবং রান্নাটা অতি সহজ। দেখুন চিনিটা একটু কম লাগছিলো বলে আরেকবার একটু আমি চিনি দিয়ে নিলাম। ওভারঅল 2 চামচ চিনিই লাগলো। তো চিনি নেওয়ার পর এবারে আমি এর মধ্যে একটু বাইরেটা দেখে এলাম যে ইয়াশ কী করছে, একবার দেখে নিলাম। দেখার পর দেন আমি আবার শুরু করলাম। এটা একটা মশলা, সিক্রেট মশলা, যেটা কালকে রাতে আমি শুকনো খোলায় তেলে রেখেছিলাম, যার মধ্যে ধনে, জিরে, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 2টো এলাচ দিয়ে আমি শুকনো খোলার তেলে এই মশলাটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম এবং এটার একটা খুব সুন্দর গন্ধ, তার জন্য এই মশলাটা সবার শেষে দেওয়া হলো এবং ভালো করে নাড়াচাড়া করলাম যাতে পনিরের সাথে ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি চট করে ফ্রিজ থেকে একটু ফ্রেশ ধনেপাতা নিয়ে নেব। ধনেপাতা নিয়ে এই রান্নাটার মধ্যে ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে লাস্টে এটা শেষ করব আমি রান্নাটা এবং ধনেপাতাগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কাটবো। এই রান্নাটা এবার আমি শেষ করব, কারণ আমার ওখানকার আজকে আইটেম ছিল পিওর ভেজ, তাই আমি আজকে বানিয়ে নিলাম ইয়াকনি পনির। দেখুন এটা দেওয়ার পর কড়াই থেকে ভালো করে নাড়াচাড়া করার পর নাড়িয়ে নিলাম এবং কত সুন্দর গ্রেভিটার কালার এসছে এবং তেল ছেড়ে এসছে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে এর মধ্যে মিশে গেছে আর রেডি টু ইট ইয়াকনি পনির। আমি ডিসপোজাল বাটির মধ্যে এটা নিয়ে নিয়েছি ওখানে গিয়ে জমা দেওয়ার জন্য। দেখুন এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, খেতেও আশা করি ওনাদের খুব ভালো লাগবে। নাম দেওয়াটাই বড় ব্যাপার, সবাই জিতবে তা না। এবার আমরা চললাম গান্ধী মোড়ে, ওর দাদু, আমি আর আমার 2 ছেলে মেয়েকে নিয়ে আমরা টোটো করে চলে গেলাম আহারে বাহার ফুড ফেস্টিভ্যাল, যেখানে 27, 28, 1, 2, 3 দিন এই মেলাটা হচ্ছে। তার মধ্যে 28 আর 1 কম্পিটিশান আছে হাউসওয়াইফদের জন্য। এই যে পৌঁছে গেছি দেখুন এখন দুপুরবেলা, তাই আমরা মেলার পিছনের গেট দিয়ে ঢুকেছি। এখানে আপনজন কালীঘাটে বসেছে, এখান থেকে আমরা কাবাব কিনে নিলাম, রেশমি কাবাব আমরা এখানে কিনলাম। এরপর আমরা বাড়ি এলাম। বাইরে ভীষণ রোদ ছিল, বেলা তখন 1:15 মতো বাজে, তাই আমরা বাড়ির দিকে ফিরে এলাম। বাড়ি ফিরে এসে এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।